দিনাজপুরের বিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশো মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি, দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণ দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান শিক্ষকের উদাসীনতায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় মাঠে নিয়ম বহির্ভূতভাবে নির্মিত একটি ভবন বর্তমানে ধান শুকানো, ট্রাক লোড আনলোড সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও বিজ্ঞান ল্যাব ভেঙে টয়লেট নির্মাণ, এসি সমৃদ্ধ অফিস কক্ষ তৈরি এবং উন্নয়ন খাতের অর্থ ব্যয়ের অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত দাবি করেন এলাকাবাসী। স্মারকলিপিতে আরও বলা হয়, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং খেয়াল খুশি মতো বিদ্যালয় পরিচালনা করছেন। এতে বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন অবনতি হচ্ছে বলে অভিযোগ ওঠে। এদিকে অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার মতিন বলেন, মানুষ মাত্রই ভুল হতে পারে। আমার কোথাও কোনো ভুল বা ঘাটতি থেকে থাকলে ভবিষ্যতে তা সংশোধনের চেষ্টা করব। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মানে অপচয়, আপনার একটা বাথরুম করছে, প্রধান শিক্ষক একটা বাথরুম করছে, টাইলস লাগাইছে, প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ করছে। পরবর্তীতে সেটা তার মনোভূত না হয়, সেটা সে একা একা ভেঙে ফেলে দিচ্ছে। এটা সে ইচ্ছা করলে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে পারত। আমাদের বোধগম্য এটা না যে একটা গেটের সংস্কার কেন হয় না। এত ফান্ড থাকার পরেও স্কুল কি এতটাই হতদরিদ্র? ওই যে ওখানে খেড়ে পালা, ওই যে ওখানে ওই যে ওটা হলো বাউন্ডারি মাঠে, ওগুলো সব আমাদের মাঠে দখলে যাচ্ছে, সব দখলে। আর স্যারের যে হাজিরা খাতা, সেটা প্রত্যেকটা দিন উনি আসবে, তারপর হবে। আসলে হবে না, আসলে 2-3 দিন পর যখন আসবে তখন একবারে করে দেবে। এটা তো নিয়ম না। আমরা এলাকার ছেলে, আমার মেয়ে এখানে লেখাপড়া করে, আমার মেয়ে বলে, আব্বু স্যারকে যদি সালাম দেয়, স্যার আমাকে 10-15 মিনিট করে আমাদেরকে দাঁড়ায় রাখে। স্যার তো আসে 12টা 1টায়। ওই নেন, আবার টিফিন সাথে নেন, আর পানি নেন কেন? আবু স্কুলে একটু আপনার চাই দেখেন, একটু পানি পাবেন না, টিফিন সময় পানি পাবেন না। এই দোকানকার কাছে আলে পরে পানি দেয় না, অনেক সময় পানি পাওয়া যায় না, পানি নিয়ে যেতে টিফিন খাওয়া শেষ হয়ে যায়, সেখান থেকে আমি টিফিন। এই এত বড় স্কুলে একটা কি টিউবওয়েল এখানে কি জোটে না? ছিল চুরি হয়েছে। আমি এসে 2বার রং করেছি। হবে আপনার 6 বছর 7 বছর পর হবে, মানে 3 বছর পর বা গ্যাপ দেন করে। আচ্ছা, আপনার রুমে কয়টা ফ্যান? আমার ফ্যানের 2টা, ওই পাশে একটা। এই পাশে আমি সাধারণত খুব কম জায়গা জ্বালানি সাশ্রয়টা আমার বেশি করার জন্য, জ্বালানি সাশ্রয় যেন মানে সাশ্রয়টা হয়। আর তার জীবন্ত সাক্ষী এখানে আমার শুরু আছে। আমি তাহলে মোট কয়টা ফ্যান, কয়টা এসি আপনার রুমে? আর 3টা ফ্যান, একটা এসি মাত্র। যদি আমার কোনো প্যাকেজ থেকে থাকে, সেই প্যাকেজগুলো আমি পরবর্তীতে কাভারেজ করে চেষ্টা করি। থেকে স্কুলে পড়ি না, প্রাইমারি থেকে শুনতেছি বাউন্ডারি ঘিরবে, মাটি উঠাবো। তাই উঠায় না, আমরা ছেলেমেয়েরা খেলি আমার বাসায়। এখানে আমরা নিজের টাকায় মাটি উঠাই, তা খেলাধুলা করি। তারপরে স্কুলে ছুটি, স্যার আসে, হেড স্যার মিটিং করে, আর আমাদের দুপুরবেলা ছুটি হয়ে যায়। মিটিংয়ের কারণে আমাদের 3টা ক্লাস লস। আর এদিকে টয়লেটের অবস্থা, ছাত্ররাও কিছু দুর্বলতা আছে, আবার শিক্ষকেরও দুর্বলতা। স্কুলে সিসিটিভি আছে, কিন্তু এগুলোর কোনো ব্যবহারই হয়, যার কারণে স্কুলের এই ক্ষতিগুলো হয়। সেখানে আমাদের অনেক দুর্বলতা আছে, সেখানে আমরা নিজস্বভাবে করতে পারি না। বসার জায়গা সেখানে কোনো মানে পরিবেশই নাই। সেখানে মানে সাইজ করে যে চেয়ারগুলো, বেঞ্চগুলো রাখবে, সেখানে কোনো মানে বসার পজিশন না আমাদের।